অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে, ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে, মিথ্যা কথা বলছে, দ্যাটস আ ডিফারেন্ট পার্ট। বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের কোনো কিছু জাজমেন্ট করা হয় বা বলা হয়, সেটা তো আমাকে ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে। এবং আমি কিন্তু কোনো কিছুই বলিনি সেখানে। প্রেগনেন্সির ছবিটাও কিন্তু মানে খুব এমন কোনো না যে খুব ফলাও করে কোনো কিছু। এবার দীর্ঘ নীরবতা ভেঙে নিজের কন্যা সন্তানকে সাথে নিয়ে ফেসবুকে লাইভে এলেন নায়িকা শবনম বুবলী। কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে তিনি বলেন, সাকিব আমার নিষ্পাপ মেয়েটিকে অস্বীকার করছে, এখন আমি এই ছোট্ট শিশুটিকে নিয়ে কার কাছে যাব। বুবলির এমন মন্তব্য শুনে সাংবাদিকরা সাকিব খানের কাছে ছুটে যায় এবং প্রতিবারের মতোই সাকিব সবার সামনে বুবলির মেয়েকে অস্বীকার করেন। এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলাসা হয়ে যাবে সবার সামনে, কিন্তু তখন বিষয়টা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরোটা ক্রিস্টাল একদম পুরো পরিষ্কার পানির মতোই, একদম স্বচ্ছ পানির মতোই কিন্তু দেখবে সবাই যে বিষয়টা কি হয়েছে, বিষয়টা কি হয়েছিল। সাকিবের এমন কথা শুনে সাংবাদিকরাও বুঝতে পারছিল না আসলে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। তাই তারা বুবলিকে ভালো মতো জিজ্ঞেস করে, আবু সত্যি করে বলুন আপনার এই কন্যা সন্তানের আসল বাবাকে। উত্তরে বুবলি বলেন, উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে, সেটা আপনারাই এটার অ্যান্সার দিবেন। এবং আরো যে ব্যাপারগুলো দেখুন, আমি বুবলির উত্তর শুনে শেষবারের মতো সাংবাদিকরা সাকিব খানের কাছে যায় এবং বারবার বুবলির দ্বিতীয় সন্তান ইস্যুতে তাকে প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে সাকিব বিরক্ত হয়ে বলেন, বাঙালির মাথায় আসলেই সমস্যা আছে, তারা সব সময় আমার ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে থাকে এবং আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করে। তো ভিউয়ার্স, এই সাকিব বুবলি ইস্যুতে আপনার মতামত কি? আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।